দাদা, আপনি তো অবাক করে দিলেন। অসাসুরকে নাচিয়ে ছেড়ে দিলেন। আমি ওই বাচ্চাকে ছাড়বো না। আমি যখনই ওকে দেখতে পাবো তখনই ওকে বধ করে দেব। সে তুমি চেষ্টা করো বৎসাসুর, কিন্তু তার আগে নিজেকে এই বিপদ থেকে উদ্ধার করো। গরু চড়ানোর জন্য আজকে দল কি তৈরি? আমিও তৈরি আছি দাদা। গোপাল, তুমিও? গোপাল, সত্যি তুমি আমাদের সাথে যাবে? গোপাল, তুমি এখনো খুব ছোট, আগে বড় হয়ে যাও, তারপর আমরা একসাথে যাব গরু চড়াতে। কি হয়েছে? এত হাসি পাচ্ছে কেন শুনি? আর গোপাল, এ কি, কোথায় চললি তুই? গরু চড়াতে। মা, গোপালও আমাদের সাথে গরু চড়াতে মাঠে যেতে চায়। গরু চড়াতে? একদম না। গোপাল এখন খুব ছোট, ও এতটা পথ হেঁটে যেতে পারবে না। আর ওখানে অতগুলো গরুর মাঝে ওর আঘাত লাগতে পারে। আমি তো তোকে বলেছিলাম না, যখন তুই একটু বড় হয়ে গিয়ে গরুদের সামলাতে পারবি, নিজেকে সামলাতে পারবি, তখনই তুই গরু চড়াতে যাবি সোনা, তার আগে নয়। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো তোমরা, তাড়াতাড়ি চলো, চলো। ওই মায়াবী পুত্র তো এদের সাথেই নেই, কোথায় থেকে গেল? গোপাল, তুমি আবার এসেছো? তোমাকে তো যশোদা মা যেতে বারণ করে দিয়েছে, তোমায় নিয়ে যাব না। দাদা, ওদের বলে দিন যে আমি গরু চড়াতে যাব, মানে যাবই। গোপালও আমাদের সাথে গরু চড়াতে যেতে চায়। না বাচ্চা গোপাল মশাই, তুমি যদি আমাদের সাথে যেতে চাও তাহলে যশোদা মা ফেরার আগে তোমাকে বাড়ি ফিরতে হবে, আর সেটা সম্ভব না। শুধু এইটাই কারণ যার জন্য আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ গোপাল, এটাই তো কারণ। দাদা, ওদের বলে দিন যে আমি ওদের থেকে জোরে হাঁটতে পারি। ও তোমাদের সবার থেকে জোরে হাঁটতে পারে। আচ্ছা, প্রমাণ করো। হ্যাঁ, তাহলে প্রমাণ করো। গোপালের থেকে তো জোরে বৎস দৌড়াতে পারে। আমি শুধু এই বাচ্চার থেকেই নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো কারোর থেকেই জোরে দৌড়তে পারি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি সেই প্রত্যেক জায়গায় যাব যেখানেই মায়াবী পুত্র যাবে। অদ্ভুত, দেখো বৎস তো নড়ছেই না। এক রাতেই গোপালকে এত ভালোবেসে ফেলেছে যে ওকে ছেড়ে যেতেই চাইছে না। ও বরং গোপালের সাথেই থেকে যাক। চলো সবাই দৌড়ই, দেখা যাক সবচেয়ে জোরে কে দৌড়াতে পারে। গোপাল আমাদের সাথে দৌড়াতে চায়, এটাই প্রমাণ করার জন্য যে ও আমাদের সবার থেকে জোরে দৌড়ায়। চলো দৌড়াই। আরে গোপাল আবার কোথায় থেকে গেল?
তোমার কি মনে হয় দাদা গোপাল আমাদের সঙ্গে দৌড়ে জিততে পারবে? আপনি দৌড়ান দাদা, না হলে আপনিই তো হেরে যাবেন। গোপাল তুমি কোথায়? তোমার কি এটা বিশ্বাস যে তুমি জিতবে? হ্যাঁ দাদা, আপনি দৌড়ান আর দেখতে থাকুন আমি কি করি। আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আমরা গোকুলের বাইরে। যে প্রথম হবে তাকে লুকোচুরিতে খুঁজতে হবে না, ও শুধু লুকাবে। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা আমাদের লক্ষ্য থেকে একটু দূরেই আছি। জিতবো তো আমরা এই বর্ষ। কি করে? শুধু তুমি দেখতে থাকো। এবার আমরা পৌঁছে যাব, এবার দেখি কে প্রথম হয়। চলো বর্ষ দৌড়াও। এ আমাকে কি ভাবছেটা কি? বর্ষ তাড়াতাড়ি চলো, আর নয়তো আমাদের দল আগে চলে যাবে। আমাকে এই রকম আদেশ দিও না, আমি তোমার দাস নই। এমন দৌড়বো যে তুমি এক মুহূর্তেই মাটিতে পড়ে একেবারে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে তোমার গতি দেখাও দেখি। আমাকে ফেলে দিতে চাইছিলে বর্ষ, তোমার তীব্র গতি কি এতটাই? এ তো হাসছে। এবার আমি আরো জোরে জোরে দৌড়বো। এইবার মজা হচ্ছে বর্ষ। আমার এত জোরে দৌড়ানোর পরও এই বাচ্চাটা পড়ে যাচ্ছে না কেন? এই বাচ্চাটা তো পড়লই না, কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়লাম। ও আমাদের আগে কি করে পৌঁছলো? গোপাল তো জিতে গেল। হ্যাঁ দাদা, বর্ষ আমাকে জিতিয়ে দিল। তাড়াতাড়ি নামো গোপাল, নয়তো পড়ে যাবে। দাদা ওদের বলুন যে বর্ষ আনন্দিত, এটা বর্ষের আমার প্রতি ভালোবাসা। চিন্তা করো না তোমরা, গোপাল তো বৎসের সাথে খেলা করছে। সত্যিই দেখছি বৎস গোপালকে ভালোবেসে ফেলেছে। আমি ক্লান্ত হয়ে পড়েছি, এবার তুমি নেমে পড়ো মায়াবী পুত্র। খুব ভালো বর্ষ। সবার প্রথমে আমাকে এই কারটা আমার পায়ের থেকে খুলতে হবে। সবকিছু এই কারটার জন্যই হচ্ছে। একবার আমি এই ডোরটার বন্ধন থেকে মুক্ত হয়ে যাই, তারপর দেখো আমি তোমার কি অবস্থা করি মায়াবী পুত্র।